বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধ্যে থেকে শুরু করলাম। আমার যে ঘরের পেছনে যে সাইডে যে জায়গাটা আছে সেখানে না খুব সুন্দর সুন্দর ছেঁচি শাক হয়ে আছে। তা মনে করলাম সকালবেলা এতটাই রোদ থাকে আর এতটাই কাজের ব্যস্ততা থাকি, সকালবেলা তোলাটা হয় না। এই শাকগুলো প্রচণ্ড ভালো গলে যায় তাড়াতাড়ি, আর শরীরের জন্য কিন্তু ভীষণ উপকার, তাই না বলো? বাজারের শাক তো কিনে খাওয়াই হয়, কিন্তু এরকম বাড়ির পাশে ঘরের পাশে যদি এত সুন্দর সুন্দর ছেঁচি শাক হয়ে থাকে তাহলে প্রতিদিনই দেখি আর শাকগুলো তুলতে ইচ্ছা করে। প্রচুর প্রচুর শাক হয়ে আছে এখানে। গুড মর্নিং, কেমন আছো সবাই? নতুন দিন নতুন সকালে ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানিয়ে সুন্দর একটা ছোট্ট ব্লগ শুরু করছি। আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আজকে ছেলেও স্কুল যেতে চাইলো না। বাসি ঘর বারান্দা ঝাড় দিয়ে আর রান্নার জল ঢলগুলো তুলে কমপ্লিট করে তোমাদের সামনে আবার চলে আসলাম। আর এখনও বাসি বাসন পড়ে আছে, এই যে বাসন পড়ে আছে, সে বাসনগুলো মাজতে হবে, তারপর গ্যাস মুছতে হবে। গ্যাস ট্যাস মুছে বাসন মেজে তোমাদের সামনে আবার আসছি। আর চলো এই কাজগুলো কমপ্লিট করে নিই। দেখো সকালবেলা উঠলে একরকম টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট হয়, আর একটু বেলা হয়ে গেলে ঘুম থেকে উঠতে টাইমগুলো সব উল্টোপাল্টা হয়ে যায়, কাজ বাজারও সব উল্টোপাল্টা এসে চলে এসছি একদম। দেখো মুখ টুক ধুয়ে আর ছেলে মেয়ে এই যে বিছানায় রেডি, আর এই যে এই সাইডে বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। রোজের কাজ, রোজের ডিউটি। আর এই যে এইদিকে গ্যাসটা মুছে নিয়েছি। আমাদের বাড়ির পাশে এক ঠাম্মার কাছ থেকে প্রতিদিনই আমি গরুর দুধ নিই 250 করে। তার দুধটা এতটাই ভালো আর এতটাই ঘন, দেখো গ্রাম বলেই আজকে এরকম অরিজিনাল ভালো একটা দুধ পাচ্ছি, তাই না? সেই কারণেই বাচ্চাদের প্রতিনিয়ত খাওয়ানোর চেষ্টা করি। কালকে স্কুলে চলে যাওয়ার কারণে দুধটা বোতলেই রাখা ছিল আর ফ্রিজে ওরকমভাবে রাখা ছিল। মেয়ে তো দুধটা ঢেলে রাখতে পারিনি, তাই আজকে আমি সেই দুধটাই গরম করে নিচ্ছি। আর অনেক ছোটোর থেকেই আমি আমার ছেলে মেয়েকে গরুর দুধ খাওয়ানোর কিন্তু অভ্যাস করেছি। ছেলে মেয়েদের তো খাওয়া হয়ে গেল, ছেলে মেয়েদেরকে দুধ বিস্কুট খাইয়ে দিলাম, আর এবার আমি একটু ছাতু নিয়ে বসে পড়লাম, একটু ছাতু খেয়ে নিচ্ছি। আমার বেশ ভালো লাগে, জানো, যেরকম শুকনো শুকনো করে বেশ ছাতু মাখলে আমার খুব ভালো লাগে। আর যদি এর সাথে মুড়ি হতো তাহলে খুব ভালো হতো, মুড়িটা নেই। কাকিমার কাছ থেকে কিন্তু আমি নাইটি নিই, আর প্রচন্ড প্রত্যেকটা নাইটি দারুণ, আমার তো প্রচন্ড কমফোর্টেবল লাগে নাইটিগুলো পরে। আর প্রচন্ড কালারগুলো ফেড হয় না, কালার দারুণ। আর আশেপাশে তোমরা যারা চেনো এই কাকিমার কাছ থেকে কিন্তু নাইটি নিয়ে, তো নাইটি না শুধু, সরি, যে কোনো গার্মেন্টস, শাড়ি, কুর্তি, লেগিংস, নাইটি। আর এই কাকিমার কাছ থেকে আমি সব কিছুই মোটামুটি যা লাগে আমার টুকিটাকে আমি সব কিছুই নিই। আর এই সপ্তাহে কাকিমার সাথে আমার লেনদেন। কাকিমার জিনিসপত্র প্রচণ্ড ভালো, তোমরা আশা করি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো।
তারপর আর এক সপ্তাহ দিলে হয়ে যাবে শোধ। তারপর আবার নেবো তোমার কাছ থেকে। কালার আর শর্ট হাতা। শর্ট হাতা। ঠিক আছে, তুমি লেখোনি আর তুমি বন্ধ করে দিয়েছো, টাকাটা নিয়ে তো লিখতে হবে। সে ঠিক আছে। ঠিক আছে, আসছি তাহলে। আসছি, টাটা। টাটা। ভাতটা বসিয়ে দিলাম এইদিকে ছাতুটা খেয়ে। আর দেখি আজকে কী করবো, মটর ডাল আছে, তা মনে করছি চর্বি আছে। রবিবারের মেনুতে নিশ্চয়ই তোমাদের দেখিয়েছি যে তোমাদের দাদাভাই অনেকটা চর্বি নিয়ে এসেছিলো, সেই চর্বিটা দিয়ে একটু ছোলার ডাল করব। সরি, মটর ডাল না, ছোলার ডাল করবো। যে শাকটা যে তুলেছিলাম অনেক রকম, এতে আছে তোমার ছেঁচি শাক, সাদা নোটে শাক আর সজনে পাতা। তা 3টে শাক একসাথে করব। 4-5 রকমের শাক মিলিয়ে মিশিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। শাকটা একটু বেছে নিই, আর বেছে একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো। তা চলো, ভাতটা এদিকে বসিয়ে দিলাম আর প্রেশারে ডালটা এদিকে একটু সেদ্ধ করে নিই। অনেক দিন ধরেই চর্বি দিয়ে ছোলার ডাল খেতে ইচ্ছা করছিল। তার রবিবার দিন যখনই মটনের সাথে মটনের চর্বি নিয়ে এসেছিলো, তখনই ভেবে রেখেছিলাম যে চর্বিটা তুলে রাখি, ছোলার ডাল দিয়ে একদিন করে খাওয়া যাবে। কালকে আমি বেছে বেছেই তুলেছি, তাও একটুখানি আরেকবার বেছে নিচ্ছি, কেন কি এর সাথে ঘাস ঠাস অনেক কিছু উঠে আসে, আর পোকা পোকা যে পাতাগুলো সেগুলো উঠে আসে। দেখো এরকম ডগা ডগা শুদ্ধ কিন্তু তুলে নিয়েছে। তো এরকম শাক তো কলকাতার দিকে সহজে কিনতে পাওয়া যায় না, না, বাজারের শাক অন্যরকম স্বাদ। আর এরকম হাতে তুলে নিয়ে রান্না করা, এই যে যেটা বলছিলাম সাদা নোটে শাক, এই যে এই মাথায় একটা ফুল থাকে, এই ফুলগুলোকে বেছে নিয়ে তারপরে কিন্তু শাকটা রান্না করতে হয়। তাই এই সব শাক একসাথে আজকে রান্না করব, শুধুই রান্না করব। এখন আজকে চিংড়ি মাছ টাছ কিছুই নেই, তা শুধুও ভালো লাগে, রসুন ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো লাগে খুব। তা চলো বেছে নিই শাকগুলো ঝটপট করে, অনেকটা শাক আছে, বাছতে অনেকটা টাইম লাগবে। দেখো শাকগুলো বেছে কিন্তু আমি একটু জলে ভাপিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, শাকটা কিন্তু আমি কোনো কুচিয়ে নিইনি, জলে ভাপিয়ে নেওয়ার একটাই কারণ, আমি শাক রান্না করলে বেশ মাখো মাখো ব্যাপারটা যেন আসে না। হয়তো শাক সেদ্ধ করে জল ফেলে দিলে তার পুষ্টিগুণ হয়তো বেরিয়ে যায়, কিন্তু ওই যে একটা জিনিস, আমি শাক রান্না করলে যেন চেয়ে চেয়ে থাকে, আর শাকটা একটু মাখা মাখা না হলে যেন বেশ ভালো লাগে না। আর বিশ্বাস করো, সেদিনকে শাকটা না দারুণ খেতে হয়েছিল। শাকটা নামিয়ে নিয়ে এখন ডালটাও সম্বাদ দিয়ে দিচ্ছি। আর ডালটা যেহেতু চর্বি দিয়ে করা হবে, তা এর মধ্যে আমি তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজও ভাজা করে নিচ্ছি। এইসব ডাল না রুটি বা লুচি, পরোটা এইসবের সাথে ভীষণ ভালো যায়, তবে আজকে দুপুরে আমরা ভাত দিয়েই খাবো। আর এর মধ্যে মশলা কিন্তু আমি আদা, রসুন, পেঁয়াজ 3টে জিনিসই দিয়েছি, যেহেতু চর্বি জাতীয় কিছু পড়ছে। আর ঘরে কটা মটরশুঁটি ছিল, সেটাও কিন্তু আমি ডালে দিয়ে দিলাম। চর্বিটা কেটে ধুয়ে টিফিন বক্সে করে স্টোর করে রেখেছিলাম ফ্রিজে, তবে আজকে আরেকটু জল দিয়ে ধুয়ে নিলাম। হ্যাঁ ঠিক, কিন্তু এরকম চর্বি আমি চেয়েছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। একটু থকথকে মোটা জাতীয় চর্বিটাই ভালো লাগে ডালের সাথে, একদম পাতলা যেন চর্বিগুলো ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই তো আজকে কাজে গেছে, জানে না আমি কি রান্না করব। এসে যখন বাড়িতে দেখবে যে আমি এই রান্নাটা করেছি, ভীষণ খুশি হবে। ওরা প্রচণ্ড খেতে ভালোবাসে এরকম স্পাইসি টাইপের রান্না। আর এখন ওদের সাথে সাথে আমিও কিন্তু শিখে গেছি। আর এর মধ্যে একে একে আমি নুন, হলুদ, হালকা একটু মিষ্টি সবই দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটার সাথে চর্বিটা কষাতে কষাতে কতটাই না তেল বেরিয়েছে, এই কারণেই কিন্তু আমি ফার্স্টে একটু তেলটা অল্প করেই দিয়েছিলাম। আর এই যে রান্নাটা আমার এখন হয়ে গেছে, লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরা কমেন্ট করে জানিও তো এরকম ডাল তোমরা কারা কারা খেতে ভালোবাসো।
ঘরের কাজবাজ রান্নাবান্না সব কিছু সেরে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেল। আর তারপর স্নান সেরে একেবারে পুজোটা সেরে নিলাম। আমার ঠাকুরকে দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো তো। আজকে আমার ঠাকুরকে ভীষণ সুন্দর লাগছে আমার কাছে। আমার ঠাকুরকে আমি কিন্তু কথা দিয়েছি, ঠিক আমি যেরকমভাবে থাকবো তোমাদেরকেও সেরকমভাবে রাখবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো টাটা।